আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কিন্তু এটা খুব একটা ভালো ভিডিও না। ভালো ভিডিও বলতে খুবই খারাপ লাগে। মানে আবারও এটা প্রমাণ হয়ে গেল যে লাইফ ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। মানে জীবনে আর কোনো ভরসা নেই, আজ আছে তো কাল নেই। স্পেশালি বলিউড সেলিব্রিটির সাথে এটা খুবই হচ্ছে। ইয়াং বলিউড সেলিব্রিটিসরা যেইভাবে চলে যাচ্ছে, তো ইদানিং আমরা দেখেছি 2-3 দিন আগের খবর আর কি, যে মেয়েটি শেফালি জারিওয়ালা, ইয়েস, কাটা লাগা যে করেছিল শেফালি জারিওয়ালা, ইয়াং 42, অ্যাট দ্য এজ অফ 42 এইভাবে কার্ডিয়াক অ্যারেস্ট এইভাবে চলে গেল। সেটা নিয়ে নিউজ চ্যানেল তোলপাড় হচ্ছে। আর এটাও ভাল লাগে না, একটা মেয়ে চলে গেছে তাকে নিয়ে এরকম এখনও মানে ওটা মানে পোস্টমর্টম হবে, ইয়ে হবে, এত বেশি হাইপ নিউজ চ্যানেলের, জাস্ট বিকজ অফ দ্য কন্টেন্ট, বিকজ অফ দ্য টিআরপি। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো কেন এরকম হলো আর কেন এরকম হচ্ছে। স্পেশালি বলিউডের সেলিব্রিটিদের সাথে এরকম কেন হচ্ছে, কারণ তাদের যে লাইফস্টাইল তারা মেনটেন করে, সেটা থেকে আমরা কমন ম্যানরাও আমরা ইন্সপায়ার্ড হই। মানে আমি জোকস ব্যাপার আর কি, আমি না, আমার তো দেখতেই পাচ্ছ যারা খুব যারা খুব স্লিম ট্রিম আর কি, তাদের কথা বলছি আমি। মানে যারা মানে ইন্সপায়ার্ড বেশিরভাগ মানুষই হয় আর কি। মানে আমরা কমন ম্যান বেশিরভাগ মানুষই বলিউড সেলিব্রিটি, তাদের খাওয়া দাওয়া, তাদের লাইফস্টাইল, তাদের যে ডাইটিং আর কি। তো এটার কারণটা কি, কেন এই যে সিদ্ধার্থ শুক্লাকে আমরা হারালাম, তবে এই যে শেফালি জারিওয়ালা, তো ব্যাপারটা হলো তো এগুলো কেন হচ্ছে, মানে এটার কারণ কি, লাইক মেন্টাল হেলথ, ডিপ্রেশন আর লাইফস্টাইল, এই তিনটেই কিন্তু আমার মাথায় আসছে। যদিও নিউজ চ্যানেলে অনেক রকম কথা হচ্ছে যে ও অ্যান্টি এজিং মেডিসিন নিত, দেখো নিউজ চ্যানেলে অনেকই কথা হবে, সেটা নিয়ে তো বললে লাভ নেই। কিন্তু হ্যাঁ, আমি এটা জানি অনেকে আছে এরকম সেলিব্রিটিরা, মানে সলমান খানেরও খুব বিশাল একটা নার্ভের প্রবলেম আছে, সেখানে ওর ট্রিমেন্ডাস সলমান খানের পেন হয়, এমনটাই পেন হয় মানে সেটা সহ্যর বাইরে আর কীরকম। সলমান খান নিজেই একটা স্টেটমেন্ট দিয়েছে কিছুদিন আগে, যে এই একটা নাম দিয়েছিল, নার্ভের একটা রোগ আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, বিশাল বড় একটা নাম ছিল। সো মানে এইগুলোতেই মানে খুব মনটা খারাপ হয়ে যায়, আর মনে হয় লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। মানে মানুষের দেখো সব থেকে আগে হলো নিজেকে ভালো রাখা। দেখো লাইফস্টাইল, ডাইটিং, তারপরে এই যে সুন্দর, সবসময় যাতে আমাকে সুন্দর লাগে, এই যে একটা প্রেশার, এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, যে আমার মনে হয় সব থেকে ইম্পর্ট্যান্ট হলে, দেখো জীবনটাই যদি না থাকে তাহলে আর কোনো কিছু মানে হয় না, তাই না? তো সব থেকে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ আওয়ার মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে ইম্পর্টেন্ট হলো সুস্থ থাকা। দেখো শারীরিক, ফিজিক্যালি আমরা সুস্থ থাকবো কি না সেটা কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু মেন্টালি, শারীরিক আজকে আমার একটা জ্বর হলো, আজকে আমার একটা পেটের কিছু গণ্ডগোল হতেই পারে, সেটা কিন্তু মেন্টালি সেটা আমাদের নিজের উপরে ডিপেন্ড করে। তো সব থেকে ইম্পর্টেন্ট না, ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো। দেখো সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস নট সেলফিশ। এটা কিন্তু সেলফিশ হওয়া না, এটা হলো নিজেকে ভালো রাখা। আর নিজেকে ভালো রাখলেই আমরা আমাদের চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবো। দেখো একটা মা সন্তান হারালো, একটা স্বামী তার স্ত্রীকে হারালো, তো জীবনটাই যদি না থাকে আর কোনো কিছুই থাকবে না। তো সব থেকে ইম্পর্টেন্ট হলো নিজেকে ভালোবাসো, সেলফ লাভ। আর মেন্টাল হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা নোটিস করি এই বলিউড সেলিব্রিটির মধ্যে, দেখো এই ডিপ্রেশন প্রচুর হয়, দীপিকা পাদুকোনের ডিপ্রেশন হয়েছে, ইভেন আমির খানের মেয়ে যে আছে ইরা খানের একটা পডকাস্ট দেখছিলাম অনেক আগেই আর কি, তো বাবার সামনেই বলছিল ডিপ্রেশনের শিকার। ইভেন আলিয়া ভাটে যে সিস্টার আছে, সেও ডিপ্রেশন হয়েছিল। যে এদের এত ডিপ্রেশন, মানে ওয়াই, মানে এটা রিয়েলি আ কোয়েশ্চেনেবল টু দ্য মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথ ঠিক রাখা, আমার মনে হয় যত মেন্টাল হেলথ ভালো ততই কিন্তু মানুষের আয়ু ভালো। দেখো কোনো কিছু আমাদের হাতে নেই, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কিন্তু আমাদের যেটা হাতে আছে নিজেকে ভালো রাখা। তো সেটাই একটু অন্যরকম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এত খবরের চ্যানেল এত দেখাচ্ছে, তো খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আর যখনই এরকম ইয়াং কাউদের শুনি, অবভিয়াসলি সবারই একটা একটা ভয়, একটা ভীতি হয়, একটা ইনসিকিউরিটি হয়, তো জীবন নিয়ে একটা ইনসিকিউরিটি হয়। তো
তো তাই জন্য আমি শেয়ার করলাম তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো আবার নেক্সট ভিডিওটা আবার দেখাবে। টাটা।